এজন্য বাংলাদেশে তথাকথিত হিজবুত তাওহীদ এটা আসলে হিজবুল ইয়াহুদ, হিজবুল কোরআন আসলে হিজবুল ইয়াহুদ। হিজবুল কি? ইয়াহুদ। এরা তোমাদেরকে আর কতদিন টাকা দিবে আমাদের আর বুঝে আসে না। জোরে বলেন না। এরা তোমাদেরকে আর কতদিন শেল্টার দিবে আমাদের আর বুঝে আসে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, মুমিনিনকে ভালোবাসি, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা কাকে ভালোবাসবো বলেন? আর কাকে? আর কাকে? মুমিনকে ভালোবাসবো। আবার কোন মুমিনকে ভালোবাসবো? বেনামাজি মুমিনকে ভালোবাসি না। বেনামাজি আবার মুমিন হয় কিভাবে? আরে করছে কি রে? এটা হলো নোয়াখালী, এটা হলো লক্ষ্মীপুর, বুঝেন? এটা হলো লক্ষ্মীপুর, এটা ভৈরব না, এটা লক্ষ্মীপুর। কি আজীব না? দেখেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন, মুমিনদের বন্ধু আল্লাহ, মুমিনদের বন্ধু রাসূল, মুমিনদের বন্ধু এবং ওই সমস্ত মুমিনিন মুমিনদের বন্ধু যারা না নামাজ পড়ে, যারা না যাকাত দেয়, যারা না জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। মানে আর শুনছেন জীবনে আয়াত, আমি মনে হয় জীবনেও শুনি না। আশ্চর্য লাগে আমার কাছে। আমি কই কি রে, আমার এত পড়ালেখা গেল কই? কি হুজুর? সূরা মায়দা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তাহলে রব যেন বলেন যে নামাজ পড়ে না, খবরদার তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না তার কাছে তার মেয়েকে ছেলে বিয়ে করানো যাবে না। এবার ঠিক কর না, কি বলছি কি বলছি বুঝে না? কন্যা কি কইছি? যে নামাজ পড়ে না তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কন হাসা কথা কন, কি কইছি কন, আবার কন। বলেন, বেনামাজির মেয়েকে বিয়ে করানো যাবে না, বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির শালীর কাছে বোন বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির শালীর কাছে নিজের শালী বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির সাথে কোনো আত্মীয়তা চলবে না। বলেন 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 বলেন। বেনামাজির সাথে দোস্তি চলবে না, বেনামাজির সাথে বন্ধুত্ব চলবে না, বেনামাজির সাথে চা খাওয়া চলবে না। আপনার মেয়ের বিয়েতে বেনামাজিকে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ কয় আমি কিতাম, আল্লাহ পাক বলেন আমি কি করব? বলেন, আল্লাহ পাক বলতেছেন আমি কি করব, আমি কি করব? আর শুনবেন, আল্লাহ আকবার কবীরা। ইহুদি যে কি জাতি! ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং তোমাদের বন্ধু কারা হবে? ঈমানদাররা। কোন ঈমানদাররা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাহ এবং যারা না যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন না। ওয়া হুম রাকিউন এবং যারা না জামাতের সাথে নামাজ পড়ে। আমি বললাম রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, নামাজীদেরকেই বন্ধু বানায়, আপনি কি বলবেন তখন? আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত দিলাম যদি তোমরা এমন হয়ে যাও তাহলে তোমরাই বিজয়ী হবা। আশ্চর্য কথা। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, ওয়াল্লাযীনা আমানু এবং মুমিনিনকে বন্ধু বানাবা, ফা ইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন,
তোমরা হয়ে যাবে আমার দল, আর আমার দল হবে বিজয়ী। আমার দলেই হবে বিজয়ী। বলেন আমার দলেই হবে বিজয়ী। তাহলে ইসরায়েল আল্লাহর দল, ফিলিস্তিন কার দল? আচ্ছা, ফিলিস্তিনিদের বিপক্ষে ইসরায়েলের পক্ষে যারা লেখে তারা কার দল? আচ্ছা, কোন মুসলমান কিভাবে লিখতে পারে, কিভাবে বলতে পারে? হ্যাঁ, কিভাবে বলে? এখন সর্বশক্তি দিয়া আমার বিরুদ্ধে লাগছে। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। রব্বুল আলামিন বলেন আল্লাহর দল এরাই হবে বিজয়ী। বলেন না ইনশাআল্লাহ। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, যারা আমার দ্বীনকে নিয়ে তামাশা করে, আমাদের দ্বীনকে নিয়ে যারা তামাশা করে, হিজবুল কোরআন একদল আছে, এরা হলো দ্বীনকে নিয়ে তামাশা করে। আহলে কোরআন, বলেন আহলে কোরআন। এরা নিজেদের নাম দিয়েছে কোরআনওয়ালা, আসলে হলো পুরোপুরি কোরআনকে অস্বীকার করে। এরা হলো কোরআনওয়ালা। নাউজুবিল্লাহ, বলেন নাম দিয়েছে কি ওয়ালা? কোরআনওয়ালা। এরা কোরআনওয়ালা না শয়তানওয়ালা। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। কি বলে জানেন? আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে নামাজ কোরআনে নাই। এভাবে নামাজ কি? অর্থাৎ 1450 বছরে কেউ কোরআন বুঝে নাই, এরা কোরআন বুঝছে। আচ্ছা, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আবার এদের বললে ফলোয়ারও আছে, এদের বলে 13 লাখ ফলোয়ারও আছে। বাবা কোন কি আছে বলেন? আরে শয়তান আছে, কি আছে বলেন? এরা ফেরাউন গ্রুপ। এটা দাজ্জালের খালাতো ভাই। এটা দাজ্জালের কি বলেন? দাজ্জালের খালাতো ভাই। দেখেন, ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান, যারা আমার দ্বীনকে নিয়ে তামাশা করে। আমি গত পরশু একজন আমাকে দেখালো, হুজুর দেখেন এই বেটার বাড়ি লক্ষ্মীপুর, এটার বাড়ি লক্ষ্মীপুর। পরে আমি চিনছি তাকে, আমাদের লক্ষ্মীপুর বাড়ি, আমি তাকে চিনছি, সে আমেরিকা থাকে। তার বক্তব্য যে নামাজ আমরা পড়ি এটা কোরআনে নাই, এবং তার ফলোয়ার আছে বলে, অনুসারী আছে বলে 13 লাখ। সব বেদিশা, সব কি বেদিশা। এটা নমরুদ গ্রুপ। হ্যাঁ, এটা নমরুদ গ্রুপ। আরে কি গ্রুপ বলেন? এটা নমরুদ গ্রুপ, ফেরাউন গ্রুপ, দাজ্জালের গ্রুপ। এই সবগুলো তৈরি করেছে যারা, ওদের নাম ইহুদি। সব তৈরি করেছে কারা? এই জন্য ইহুদিরা হিসাব করতে শুরু করছে, হায় সারা দুনিয়া জুড়ে যত ষড়যন্ত্র করলাম, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা ছোট্ট একটা দল হামাস আমাদের সব স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিল। আশ্চর্য না? সব স্বপ্ন কি দিল বলেন? দেখেন, দেখেন, খেয়াল করেন। আল্লাহ কয়, কুল্লামা আওকাদু নারান লিল হারবে, ইহুদিরা যখন এই যুদ্ধের আগুন জ্বালায়, যুদ্ধের কি জ্বালায়? এখন যুদ্ধের আগুন জ্বালাইছে না? জ্বালাইছে না? কুল্লামা আওকাদু নারান লিল হারবে, যখন ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, আতফাআহাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আগুন জ্বালাইছস তোরা, তোদের ট্যাঙ্কগুলো জ্বালায়া জ্বালায়া আমি আগুন নিভাইয়া দিব। কি বলে বলেন? আমি নিভাইয়া দিব। কে নিভাইয়া দিব? আল্লাহ। কেমনে নিভাইয়া দিব? ওদের ট্যাঙ্কের মোকাবিলা আমাদের তো কিছু নাই।
তোমাদের কাছে আল্লাহু আকবার আছে, তোমাদের কাছে কি আছে? তোমাদের কাছে আছে আল্লাহু আকবার। ওয়া ইযা লাকিতুম ফিআতান ফাথবুতু, দুশমনের মোকাবেলা যখন তোমরা দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহু আকবার বলে ইট মারবা, আমি ট্যাঙ্ক জ্বালিয়ে ধ্বংস করে দিব। আতফাআল্লাহ কুল্লামা আওকাদু নারা, কুল্লামা আওকাদু নারা, যখন এরা যুদ্ধের আগুন জ্বালায়, লিল হারবে যুদ্ধের যখন আগুন জ্বালায়, আতফাআল্লাহ আমি এদের আগুন নিভিয়ে দিব। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। পৃথিবীতে যদি দুজন মুসলমান কোথাও ঝগড়া করে, বুঝবেন এর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র আছে। আমাদের এক দলকে বলছে তোমরা মরণ কামড় দে, তোরা মরণ কামড় দিয়ে ধইরা রাখ। আরেক দল বলছে তোরা বাস পড়ায়া পড়ায়া এদেরকে নামাবার চেষ্টা কর, তোরা লাগ, আমগো বিরুদ্ধে লাগিস না। মনে হয় বুঝেন নাই কথা, বুঝছেন নাকি? আরে কি বুঝছেন কোন সাই? হ্যাঁ তোরা লাগ।